দেশের ফুটবলে রোনান সুলিভান এখন এক বিস্ময়কর নাম। অনূর্ধ্ব-20 সাফে ভারতকে হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের অন্যতম কারিগর তিনি। লাল সবুজের জার্সিতে তার শুরুটাও হয়েছে ঠিক স্বপ্নের মতো। এখন সবার মুখে একটাই প্রশ্ন, জাতীয় দলে কবে দেখা যাবে এই খুদে জাদুকরকে? ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়ার চাওয়া আরও সময় দেয়া হোক রোনানকে। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল কিংবা নেপালের বিপক্ষে ফাইনাল, সবখানেই রোনান ছিলেন অনন্য। বিশেষ করে ফাইনালের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে তার পানেনকা গোলটি ছিল অবিশ্বাস্য সাহসিকতার প্রতীক। রবিন মিয়ার চোখে রোনান ও ডেকলান আগামীর বড় সম্পদ। তবে এই প্রতিভাদের এখনই বড় চাপে ফেলতে নারাজ তিনি। তার মতে তাড়াহুড়ো না করে এই তরুণদের পর্যাপ্ত সময় দেওয়া উচিত। সঠিক পরিচর্যা পেলেই তারা দীর্ঘমেয়াদে দেশের ফুটবলকে বদলে দিতে পারবেন। ওরা যেই দেশটাতে বড় হয়েছে বা যেই ফ্যামিলিটাতে বড় হয়েছে, ওই কালচারটা ওরা পাইছে। হয়তো আপনারা সবাই জানেন যে ওদের বড় ভাই ওদের থেকে আরও ট্যালেন্টেড প্লেয়ার। সো ওদেরকে নিয়ে আমাদের আরও বেশ কিছু ম্যাচ দেখা লাগবে। রিসেন্টলি দুই ভাইয়ের মধ্যে যেই ভাই ভালো করছে, সুলেমান যে ভালো করছে, ওর সব ধরনের কোয়ালিটি আছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার মতো। তারপরেও চাই যারা আমাদের ন্যাশনাল টিমের কোচ আছে, প্রফেশনাল যারা এটা দেখতেছে টেকনিক বা অল ওভার, তারা যেটা বেস্ট মনে করবে। কারণ আলটিমেটলি দেখেন, আমি ওই জায়গায় নাই। সো ওরা যেটা বেটার মনে করবে সেটাই আমাদের টিমের জন্য ভালো হবে। দেখুন, এই টিমটার মধ্যে আমি একটা পজিটিভ ভাইব্রেশন খুঁজে পাইছি, যেটা আসলে ওদেরকে নিয়ে যদি ওদেরকে প্রপার টেক কেয়ার করা যায়, আমরা অনেক দূর যেতে পারবো। জাতীয় দলে এখন একজন দক্ষ গোলদাতার বড় অভাব। সেই শূন্যস্থান পূরণে রোনানই হতে পারেন সবচেয়ে সেরা সমাধান। ফুটবল অঙ্গনের সবাই তাকে দ্রুতই মূল দলে দেখতে মুখিয়ে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের সাফের মাধ্যমেই হয়তো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে এই তরুণ তুর্কির। আরমান হাসান, কালবেলা।